নির্বাচনের প্রাক্কালে যে সমস্ত অঙ্গীকার আজকে ক্রমান্বয়ে ক্রমাগতভাবে বাস্তবায়ন হচ্ছে, সেই বাস্তবায়নের মধ্যে আমাদেরকে আরো অঙ্গীকার আইনের শাসনকে সুপ্রতিষ্ঠিত করা। আর আইনের শাসন সুপ্রতিষ্ঠিত মানে সেখানে কে ক্ষমতাশালী, কার হাতে বেশি ক্ষমতা, কার হাতে কম ক্ষমতা, সেটি নয়। যে অপরাধ করবে সে আইনের আওতায় আসবে, তার বিচার হবে। বন্ধুরা আমার, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যে সরকারের অঙ্গীকার হচ্ছে প্রত্যেকটি ক্ষেত্রে জবাবদিহিতা করা। সেই জবাবদিহিতা নিশ্চিত করেছেন আমাদের দলের চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনি কখনো গণমাধ্যমের সামনে জবাবদিহিতা নানাভাবেই করা যায়। গণমাধ্যমের সামনে, তৃণমূলের নেতাকর্মীদের সামনে আমাদের মন্ত্রীরা জবাবদিহি করছেন, গণমাধ্যমের সামনে আমাদের মন্ত্রীরা জবাবদিহি করছেন, পার্লামেন্টের মধ্যে আমাদের মন্ত্রীরা জবাবদিহি করছেন। এই জবাবদিহি মূলত প্রকারান্তরে জনগণের কাছে জবাবদিহি হচ্ছে। দুষ্টের দমন, শিষ্টের পালন নিশ্চিত হবে। এদেশের মানুষ প্রত্যাশা করে কোথাও কোন ধরনের মাদকের প্রভাব থাকবে না। কোন মাদক সেবী যেই হোক না কেন, যত ক্ষমতাশালী হোক না কেন, আপনি যে আইন প্রয়োগকারী সংস্থা আপনার হাতে, তাদের হাত থেকে তারা নিস্তার পাবে না। এই নিশ্চয়তা জনগণের কাছে, জনগণ চায় আপনার কাছ থেকে। রংপুরের যে ঘটনাটি, একটি গভর্নমেন্ট স্কুল, জেলা স্কুলের একজন শিক্ষকের পরিবার মাদক সেবীদের দ্বারা যেভাবে আক্রান্ত হয়ে 4টি প্রাণ চলে গেল, গোটা দেশকে, গোটা জাতিকে কাঁদিয়েছে। এই বেদনা বিধুর একটি পরিবেশ। আল্লাহর কাছে অশেষ শুকর গুজার করি, আমরা আল্লাহকে ধন্যবাদ জানাই যে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী দ্রুততার সাথে সেই অপরাধীকে ধরতে সক্ষম হয়েছে। না হলে জাতীয় আন্তর্জাতিক ভাবে এই ঘটনাকে কেন্দ্র করে অনেক ধরনের কথাবার্তা শুনতে হবে, কিন্তু এটি সক্ষম হয়েছে। তো এখন এই সমস্ত সিন্ডিকেট, এই সমস্ত কারা এর সাথে জড়িত রয়েছে, কোথায় কিভাবে এরা গড়ে উঠেছে, এদের গোপন আস্তানা কোথায়, এটা আইডেন্টিফাই করে আপনাকে সেটা ধ্বংস করতে হবে। মানুষ চায়, অন্য কিছু চায় না, মানুষ খেয়ে পড়ে শান্তিতে বসবাস করতে চায়। তো এই গুরু দায়িত্ব আপনার হাতে, আপনি সেটা করবেন, এটাই আশা রাখে। আজকে একজন এদেশের শ্রেষ্ঠ মানব, এই পৃথিবীর এক শ্রেষ্ঠ মানব, যার জীবন লক্ষ্য নিয়ে আমরা এখানে আলোচনা করছি। আর ঈদে মিলাদুন নবী, সেই ঈদে মিলাদুন নবীতে এটি অঙ্গীকার হোক যে আজকে সরকারের যে নির্বাচনের প্রাক্কালে যে সমস্ত অঙ্গীকার আজকে ক্রমান্বয়ে ক্রমাগতভাবে বাস্তবায়ন হচ্ছে, সেই বাস্তবায়নের মধ্যে আমাদেরকে আরো অঙ্গীকার আইনের শাসনকে সুপ্রতিষ্ঠিত করা। আর আইনের শাসন সুপ্রতিষ্ঠিত মানে সেখানে কে ক্ষমতাশালী, কার হাতে বেশি ক্ষমতা, কার হাতে কম ক্ষমতা, সেটি নয়। যে অপরাধ করবে সে আইনের আওতায় আসবে, তার বিচার হবে।